ইরানিরা তো আত্মদানে প্রস্তুত। তাদের জনসংখ্যার মধ্যে 9 কোটি 10 কোটি জনসংখ্যা থেকে আরও কয়েক হাজার, আরও 50,000 নিহত হলেও ইরান থেমে যাবে না। কিন্তু একই রকমভাবে আমেরিকার পক্ষে সম্ভব না ক্যাজুয়ালিটি নেওয়া। একজন আমেরিকান সোলজার ইতিমধ্যে 3 জন নাবিকের হত্যা, মানে ইরানের মিসাইলের আঘাতে নিহতর খবর সেন্টকম স্বীকার করেছে। বাস্তবে হয়তো সংখ্যাটা আরও বেশি হওয়ার কথা। তো এইটা আমেরিকার পক্ষে বেশি দিন এই জিনিসটা, তার রসদ গোলাবারুদ কম, তেলের দাম বেড়ে যাচ্ছে, গোটা পৃথিবী অস্থিতিশীল হয়ে যাবে এবং বহু দেশের জনগণ যখন তার তেলের সংকটে পড়বে, দ্রব্যমূল্য সংকটে পড়বে, তার জন্য আমেরিকাকে দায়ী করবে। ফলে পৃথিবীব্যাপী যে এক্সিস অফ রেজিস্ট্যান্স, যেটা নেতৃত্ব ইরান দিচ্ছিল, সেটা কিন্তু আবার অ্যাক্টিভেট হচ্ছে। ইয়েমেনের হুতিরা তারাও কিন্তু পাল্টা জবাব দেওয়া শুরু করছে। তারা রেড সিতে অবরোধ করছে, ইরান তো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে এটা এখনই বলা যাবে না যে ইরান রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাচ্ছে বা ইরানের এই রেজিম এখনই বদলে যাচ্ছে।